কৃষ্ণায় চ জগদ্ধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নম পাপম বাপকরম ভবাত্তার ত্রাইম পুণ্যকাক্ষ সর্বাভর হরে শ্রীকৃষ্ণ নাম কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনে চ অশেষ কেশনাথায় গোবিন্দায় নম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে মহাপ্রভু প্রণাম নমো মহাবদানায় কৃষ্ণ প্রিয়পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ ধৈর্য নামে গৌরী তিন গণেশ প্রণাম একদন্ত মহাত্ম রমদান গজানন বিঘ্ন নাশ করম দেব খেরম প্রণম মহামৃত্যুদম ওম ত্রম্বক যাদমে সুগন্ধি পুষ্টিপতন উর্বরক বন্দনামিত মুখে মহামিতাৎ। শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ মুখবন্ধ। বাস্তবে কি ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক হচ্ছে সেবা করার সম্পর্ক। পরমেশ্বর হচ্ছেন পরম ভোক্তা এবং আমরা জীবেরা হচ্ছি তার সেবক। তারই সন্তোষ বিধানের জন্য আমাদের সৃষ্টি হয়েছে এবং ভগবানকে সন্তুষ্ট করার জন্য আমরা যদি সর্বদাই তার সেবা করে চলি তবেই আমরা সুখী হতে পারি। এছাড়া আর কোনোভাবেই সুখী হওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। উদরকে বাদ দিয়ে শরীরের কোনো অঙ্গ যেমন স্বতন্ত্রভাবে সুখী হতে পারে না, আমরাও তেমন ভগবানের সেবা না করে সুখী হতে পারি না। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক 12। ইষ্টান ভোগান হি বো দেবা দাসান্তে যজ্ঞ ভাবিতা তৈ দন্ত প্রদায়ভ্য য ভুঙ্ক্তে স্তেন এব সব। ইষ্টান বাঞ্ছিত ভোগান ভোগ্যবস্তু হি অবশ্যই বা তোমাদের দেবা দেবতারা দাসান্তে দান করবেন। যজ্ঞ ভাবিতা যজ্ঞ অনুষ্ঠানের ফলে সন্তুষ্ট হয়ে তৈ তাদের দ্বারা দত্তান প্রদত্ত বস্তু সকল অপ্রদায় নিবেদন না করে এভ্য দেবতাদেরকে যে ভুঙ্ক্তে ভোগ করে স্তেন সোর এবং অবশ্যই সে। ইষ্টান ভোগান হিব দেবা দাসন্তে যজ্ঞ ভাবিতা তৈ দত্তান প্রদায়ভ্য যো ভুঙ্ক্তে স্তেন এব সব। ইষ্টান ভোগান হিব দেবা দাসন্তে যজ্ঞ ভাবিতা তৈ দত্তান প্রদায়ভ্য যো ভুঙ্ক্তে স্তেন এব সব। গীতার গান। যজ্ঞেতে সন্তুষ্ট হয়ে অভীষ্ট দেবতারা দেয় সব প্রচুর প্রয়োগ। সেই দত্ত অন্ন যাহা দেবতারা দেয় তাহাদের না দিয়া খায় চোর সেই হয়। অনুবাদ। যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবেন, কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে নিশ্চয়ই চোর। তাৎপর্য, জীবের জীবন ধারণ করার জন্য যা কিছু প্রয়োজন তা সবই ভগবান শ্রী বিষ্ণুর নির্দেশে অনুসারে বিভিন্ন দেবদেবীরা সরবরাহ করেছেন। তাই যজ্ঞ অনুষ্ঠান করে এই সমস্ত দেবদেবীদের তুষ্ট করতে শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে। বেদে বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে বিভিন্ন যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু সমস্ত যজ্ঞের পরম ভোক্তা হচ্ছেন স্বয়ং ভগবান। যাদের ভগবান সম্বন্ধে কোনো ধারণা নেই, যারা অল্প বুদ্ধি সম্পন্ন, বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে তাদের যজ্ঞ অনুষ্ঠান করতে বলা হয়েছে। মানুষেরা যে বিভিন্ন জড় গুণের দ্বারা প্রভাবিত, সেই অনুসারে বেদে বিভিন্ন ধরনের যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে বিভিন্ন গুণ অনুসারে বিভিন্ন দেবদেবীর পূজা করারও নির্দেশ দেওয়া হয়েছে। যেমন যারা মাংসাশী তাদের জরা প্রকৃতির বিভৎস রূপী কালীর পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে এবং কালীর কাছে পশু বলি দেওয়ার বিধান দেওয়া হয়েছে। কিন্তু যারা সত্যগুণে অধিষ্ঠিত তাদের নির্দেশ দেওয়া হয়েছে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করতে। সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে ধীরে ধীরে জড় স্তর অতিক্রম করে অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়া। সাধারণ লোকদের অন্তত পঞ্চ মহাযজ্ঞ নামক 5টি যজ্ঞের অনুষ্ঠান করা অবশ্য কর্তব্য। আমাদের বোঝা উচিত যে মনুষ্য সমাজে যা কিছু প্রয়োজন তার সবই আসছে ভগবানের প্রতিনিধি বিভিন্ন দেবদেবীদের কাছ থেকে। কোনো কিছু তৈরি করার ক্ষমতা আমাদের নেই। যেমন মানব সমাজে নিত্য প্রয়োজনীয় খাদ্য, ফলমূল, শাকসবজি, দুধ, চিনি এগুলি কোনোটাই আমরা তৈরি করতে পারি না। তেমনই আবার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি যেমন উত্তাপ, আলো, বাতাস, জল আদিও কেউ তৈরি করতে পারে না। ভগবানের ইচ্ছার ফলে সূর্য কিরণ দান করে, চন্দ্র জ্যোৎস্না বিতরণ করে, বায়ু প্রবাহিত হয়, বৃষ্টির ধারায় ধরণী রসসিক্ত হয়। এগুলি ছাড়া কেউই বাঁচতে পারে না। এভাবে আমরা দেখতে পাই আমাদের জীবন ধারণ করার জন্য যা কিছু প্রয়োজন তা সবই ভগবান আমাদের দিচ্ছেন। এমনকি কলকারখানায় আমরা যে সমস্ত জিনিস বানাচ্ছি তাও তৈরি হচ্ছে ভগবানের দেওয়া বিভিন্ন ধাতু, গন্ধক, পারদ, ম্যাঙ্গানিজ আদি প্রয়োজনীয় উপাদানগুলি দিয়ে। আমাদের অগোচরে ভগবান আমাদের সমস্ত প্রয়োজনগুলি মিটিয়ে দিয়েছেন, যাতে আমরা আত্মোপলব্ধির জন্য সচ্ছল জীবনযাপন করে জীবনের পরম লক্ষ্যে পরিচালিত হতে পারি, অর্থাৎ যাকে বলা হয় জড়জাগতিক জীবন সংগ্রাম থেকে চিরতরে মুক্তি। জীবনের এই উদ্দেশ্য সাধিত হয় যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে। আমরা যদি জীবনের উদ্দেশ্য ভুলে গিয়ে ভগবানের দেওয়া সম্পদগুলি কেবল ইন্দ্রিয়সুখ ভোগের জন্য ব্যবহার করি এবং তার বিনিময়ে ভগবানকে এবং তার প্রতিনিধিদের কিছুই না দেই, তবে তা চুরি করারই শামিল। এবং
তা যদি আমরা করি তাহলে প্রকৃতির আইনে আমাদের শাস্তি ভোগ করতেই হবে। যে সমাজের চোরের সমাজ তা কখনই সুখী হতে পারে না, কেননা তাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই। স্থূল জড়বাদী যে সমস্ত চোরেরা ভগবানের সম্পদ চুরি করে জড়জগৎকে ভোগ করতে উন্মুক্ত, তাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই। তাদের একমাত্র বাসনা হচ্ছে জড় ইন্দ্রিয় সুখ ভোগ করা। যজ্ঞ করে কিভাবে ভগবানের ইন্দ্রিয়কে তুষ্ট করতে হয় তা তারা জানে না। শ্রী চৈতন্য মহাপ্রভু সবচাইতে সহজ যজ্ঞ সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করে গেছেন। এই যজ্ঞ যে কেউ অনুষ্ঠান করতে পারে এবং তার ফলে কৃষ্ণ ভাবনার অমৃত পান করতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গীতা মাহাত্ম্য। গীতা শাস্ত্রমিদং পুণ্যজ পড়ে তো প্রযত পুমানো। ভগবদ্গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও দিক থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে তিন স্বরূপ অর্জন করা যায়। গীতা মাহাত্ম্য 1। গীতার ধ্যান ছিল প্রাণ পরাশ্চ নৈব সন্তি পাপানি পূর্বজন্ম কৃতানিচ। কেউ যদি আন্তরিকভাবে অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণা তার অতীতের সমস্ত পাপ ফল তাকে প্রভাবিত করে না। গীতা মাহাত্ম্য 2। মলিনমোচনং পুংসাং জলস্নানং দিনে দিনে সকৃত গীতামৃত স্নানং সংসার মরণাশন। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটিবারও স্নান করে তাহলে তার জড়জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। গীতা মাহাত্ম্য 3। গীতা সুগীতা কর্তব্য কিমন্যে শাস্ত্র বিস্তরে যা স্বয়ং পদ্ম অবশ্য মুখপাত্র তো বিনিশ্চিতা। যেহেতু ভগবদ্গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখনিশ্চিত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না। গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ্গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবদ্ভক্তির স্বাভাবিক বিকাশ হয়। বর্তমান জগতের মানুষেরা নানা রকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয়।